বলেন নবী, তাদেরকে সাপে পেঁচায়া আমি আল্লাহ যেই মানুষগুলো জাকাত দেয় নাই, জাকাত না দিয়া যেই বাটপারগুলো বেয়াদবগুলো জাকাত না দিয়া বছরের পর বছর বছরের পর বছর এভাবে জাকাত না দিয়া যারা নিজেদের মালগুলো আটকায় রাখছে, নবী বলেন সাহাবায়ে কেরাম, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই মাল সামানাগুলো দিয়া সাপ বানাইয়া পুরা শরীর পেঁচায়া নড়াচড়া করতে পারবে না, এইভাবে দাঁড় করায়া পুরা শরীর দিয়া সাপ পেঁচায়া 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 ওই জাকাত না দেনেওয়ালার কপালের মধ্যে আইসা এভাবে কামড় দিবে, কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, হে গোলাম, হে বান্দা, আরে কি মনে করছো আমি কি সাপ? আমাকে আল্লাহ সাপ বানায় জাহান্নাম থেকে সাপ পাঠাইছে? কি মনে করো আমি কি জাহান্নাম থেকে বিচ্ছা আল্লাহ আমাকে পাঠাইছে? না না, এটা মনে করিও না, আমি জাহান্নামের সাপ না, জাহান্নামের কোনো প্রাণী না, জাহান্নামের কোনো বিষাক্ত প্রাণী না, বরং আমি সাপ তোমার ওই মাল, ওই সামানা, যেই মাল যেই সামানাটা জাকাত না দিয়া দুনিয়ার জমিনে আটকায়া রাখছিলা। নাউযুবিল্লাহ। বলেন কি পরিস্থিতিটা হবে? একেবারে চোখ দুইটা বন্ধ করে একটু বুঝেন, একটু চিন্তা করেন তো, চোখগুলো বন্ধ করে। যদি এমন হয় মসজিদের মধ্যে নামাজে দাঁড়াইছি, একটা সাপ দৌড়ে আসছে, অজগর সাপ। অজগর তো সাধারণত কামড় টামড় দেয় না, একেবারে বেশি ঝামেলা হইলে কামড় দেয়, নাইলে তো অজগর হলে পোলাপান খেলে, বিভিন্ন পাহাড়ে যার বিভিন্ন জায়গায় মাঝে মাঝে পাওয়া যায়। তো অজগর সাপ যদি একটা মোটা নামাজে দাঁড়াইছি, ইতমিনানের সাথে সবাই দাঁড়াইছি, জামাতে ইমাম মুয়াজ্জিন মুসল্লি সব দাঁড়াইছি, কমিটি, সাপ আইছে। চিন্তা করেন, আমি আপনাদের কথা বলতে পারি না। সর্বপ্রথম সাপ দেখার পরে নামাজ সূরা কেরাত সব ফালায়া সর্বপ্রথম আমি আমার নিজেকে বাঁচানোর জন্য আমি আগে দৌড় দেবো। আপনাকে চিন্তা পরে করবো, আইলে আয়েন, না আইলে না আয়েন, আমি গেলাম, বাকি সাপের কামড় আপনারা খান। বিষয়টা এরকম না? কথা বলে না এরকম না? আমি আগে দৌড় দেবো, সাপ আইছে, নামাজ আপনারা পড়েন ভাই, আমি গেলাম দরজা দিয়া। তো রব ডাক দিয়া বলে, বান্দা, দুনিয়ার জমিনের সাপ এটাকে এভাবে ডরাও, দুনিয়ার জমিনের সাপ এটাকে যদি এইভাবে ভয় পাইতে পারো, তো আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী আপনি তাদেরকে বলেন না যেই মানুষগুলো জাকাত না দেয়, জাকাত না দেয়, আরে দুনিয়ার সাপকে দেখলেই যদি তারা ভয়ে দৌড়াইতে পারে, দুনিয়ার জমিনের এমন অনেক সাপ আছে যে সাপগুলো কামড় দিলে সর্বোচ্চ একটু ব্যথাই হয়। ওই যে আমাদের দেশে মাইটটা পড়া সাপ হয়, দোরা সাপ বলে, আর কি সাপ, ওই কামড় দিলে এদিক দিয়ে বান দিয়ে রাখলে, একটু বান টান দিয়ে রাখলে যথেষ্ট, এর বেশি কিছু আহামরি কিছু হয় না, মানুষ মরে না। আর বাকি পানো সাপ, কালি পানো যা আছে এগুলো দিয়ে না কামড় দিলে মরে। তো দোরা সাপ যেগুলো কামড় দিলে মানুষ মরে না, এগুলো দেখলেও মানুষ ভয় পায়। রব এটা বুঝাইতে চান, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াউমা ইউহমা আলাইহা জিবাহুম ওয়া জুনুবুহুম, আয় নবী আপনি তাদেরকে বলেন না আমি আল্লাহ তাদের এই মাল সামানাগুলো দিয়া আমি আল্লাহ বিষাক্ত সাপ বানাইব, সাপ। তার কারণ দুনিয়ার জমিনের মানুষের সাথে বাঘের দেখা হয় কম, মানুষের সাথে সিংহের দেখা হয় কম, মানুষের সাথে ভাল্লুকের দেখা হয় কম, মানুষের সাথে হিংস্র প্রাণীর দেখা হয় কম। হিংস্র প্রাণীর মধ্যে মানুষের সাথে সবচেয়ে বেশি দেখা হয় যেই প্রাণীটা, সেই প্রাণীটার নাম সাপ। মানুষ সবচেয়ে বেশি ভয় পায় যাকে, তার নাম সাপ। এই জন্য রব কোরআনের মধ্যে বুঝাই দিয়েছেন, নবী আপনি তাদেরকে জানাই দেন আমি আল্লাহ তাআলা যারা দুনিয়ার জমিনে জাকাত দিবে না, জাকাত না দিয়া যেই মানুষগুলো তাদের মালগুলো আটকায় রাখবে আর মনে করবে এটা আমার মাল, আমার মাল, আমার মাল, আমার মাল, তো রব ডাক দিয়া বলে, ও নবী আপনি তাদেরকে বলেন এই মালগুলো তাদের না, তাদের না, এই মালগুলো আমি আল্লাহ তাদেরকে দিয়েছিলাম রক্ষণাবেক্ষণ করার জন্য, বরং বাটপারগুলো জাকাত না দিয়া নিজের মনে করে আসছে, এই জন্য আমি আল্লাহ তাআলা আজকে এই মালগুলো দিয়া সাপ বানায়া
আমি আল্লাহ তাদের কপাল, চোখ, নাক, মুখ, পুরা শরীরে আস্তে আস্তে ধ্বংস করতে থাকবে। আর রব বলে আমি আল্লাহ তাআলা ওই দিন তাদের জবানটা খুলে দিব। ওই সাপগুলো এটা বলতে থাকবে যে আমি দুনিয়ার জমিনের তোমরা যেই মাল সামানাগুলো জমায়া রাখতা ওই মালগুলো আমি এটা বলবে। আর ওই জাকাত না দেনেওয়ালা যারা জাকাত দেয় নাই তাদেরকে এইভাবে ধ্বংস করতে থাকবে। নাউজুবিল্লাহ। বলেন কোন সুযোগ আছে জাকাত না দেওয়ার? আল্লাহ তাআলা জমিনের মধ্যে দুই শ্রেণীর মানুষ বানাইছেন, বুঝেন। এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ধনী বানাইছেন, পয়সাওয়ালা টাকাওয়ালা বানাইছেন। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ গরিব বানাইছেন। আপনারা একেবারে সহজে বলেন, বুঝে থাকলে আল্লাহ চাইলে ধনীদেরকে গরিব বানাইতে পারতেন না? আবার গরিবদেরকে ধনী বানাইতে পারতেন না? কিন্তু রব ধনীদেরকে ধনী বানায়, গরিবদেরকে গরিব বানায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ ধনীদেরকে ধনী বানাইলাম, গরিবদেরকে গরিব বানাইলাম। বানায় আমি আল্লাহ তাআলা ধনীদের উপরেই যাকাত, ফিতরা, ধনীদেরকে দান করা, সদকা করা, এগুলো আমি আল্লাহ তাআলা ধনীদেরকে দিয়া, ধনীরা যেন গরিবদেরকে তাদের মালের যাকাতগুলো দিয়া গরিবদেরকে যেন বুকে আঁকড়ায়া ধরে ভালোবাসার বন্ধন যেন হয়। এই জন্য আমি আল্লাহ ধনীদেরকে ধনী বানায়া পরীক্ষা করতেছি, তোদের মাল সামানাগুলো দিয়া গরিব মানুষগুলো উপকৃত হয় কিনা, নাকি নিজের মাল সামানাগুলো দিয়া শুধু নিজেরাই খাইলাম, করলাম, নিজের জিন্দেগি কাটায়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায়া দিলেন, নবী মাল সামানা একমাত্র আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দানকৃত। যদি এমন না হইতো, বুঝে থাকলে বলেন, এমন অনেক ধনী মানুষ আছে পয়সাওয়ালা, সারা দিনে 2 ঘন্টা মেহনত করা লাগে না, লক্ষ কোটি কোটি টাকা ইনকাম আছে না? কথা বলে না, আছে না? আবার এমন গরিব আছে যারা সারা দিন মেহনত করে, মাস শেষে 1 লাখ টাকা ইনকাম নাই। যদি ধন সম্পদটা নিজের শক্তি আর কামাইয়ের সাথে হইতো, তাইলে যিনি 2 ঘন্টা মেহনত করে লক্ষ টাকা কামাই করেন, কোটি টাকা কামাই করেন, ওনার 2 ঘন্টা মেহনতে কোটি টাকার কথা ছিল না। যিনি সারাদিন দিন রাত মেহনত করতেছেন, সারাদিন অটো চালাইতেছেন, রিক্সা চালাইতেছেন, ঠেলাগাড়ি চালাইতেছেন, মাথায় বোঝা বহন করতেছেন, সারাদিন মেহনতের কারণে ওনার মাস শেষে 2-3 লাখ টাকা ইনকাম হওয়ার কথা ছিল, তাই না? রব এটা জানাইয়া দিলেন, বান্দা মেহনতের সাথে সম্পদ না, সম্পদ একমাত্র আমি আল্লাহ তাআলার দানকৃত একটা হাদিয়া। বান্দা মেহনত করে যাবে ধনী, মেহনত করে যাবে গরিব। আমি রব আসমান থেকে ধনীদেরকে টাকা পয়সা দান করব, আর ধনীদেরকে দান করে আমি আল্লাহ তাআলা বলবো, দেখ বান্দা, গরিবরা তোর থেকে কম মেহনত করে না, গরিবরাও দিন রাত 24 ঘন্টা মেহনত করে, মাস শেষে 2 লাখ নাই। বান্দা তোমাকে আমি আল্লাহ ধনী বানায়া এটা আমি বুঝাইয়া দিলাম, বান্দা দে না, তোর মালগুলো থেকে দে না গরিবদেরকে যাকাত। যদি গরিবদেরকে যাকাত দাও তো আমি আল্লাহ তাআলা তোমার মালের মধ্যে বরকত দিয়া দিব। এজন্য যাকাত দিব তো ইনশাআল্লাহ। যাকাত যাদের দেনওয়ালা, অনেকে কয় হুজুর যাকাতে তো নেশাবি নাই, কি দিব কন্যা? যাকাত দিব ইনশাআল্লাহ, এটা নিয়ত রাখবো। যাদের তৌফিক আছে তারা তো আলহামদুলিল্লাহ দিতেছেন। বাকি এটা নিয়ত রাখবো যে রব যদি আমাদেরকে যাকাতের মালিক বানায়, তাহলে পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুরূপে যাকাতের হিসাব আদায় করে যাকাত দিব, এই নিয়ত রেখে টাকা ইনকাম করব। বরকত দেওয়ার মালিক বলেন না, বরকত দেওয়ার মালিক আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো সেই তৌফিক দান করে, বলেন আমিন। যে সকল ভাইয়েরা যাকাত, যে সকল ভাইয়েরা বাবারা যাকাত দিতেছেন, পুঙ্খানু হিসাব করে আল্লাহ যেন তাদের মালে আল্লাহর ওয়াদা অনুযায়ী বরকত দান করে, বলেন আমিন। যে সকল বাটপারগুলো যাকাত দেয় না, যাকাত নিয়ে ছিলিমিলি করে, ওই বাটপারগুলোকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে, তারাও যেন খাঁটি বান্দা, খাঁটি যাকাত দেওয়ালা হয়ে যায়, সেই তৌফিক আল্লাহ তাদেরকে দান করে, বলেন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। চলেন চলে যাই, যাকাত কারা দিবে তাদের কাছে। যাকাত
এক নাম্বার হলো, যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 7.5 ভরি রূপা থাকে, 7.5 ভরি স্বর্ণ অথবা 7.5 ভরি রূপা, অথবা এই পরিমাণে টাকা আছে যেই পরিমাণে টাকা দিয়া ইচ্ছে করলে 7.5 ভরি স্বর্ণ কিনতে পারবে অথবা 7.5 ভরি রূপা কিনতে পারবে, অথবা এই পরিমাণে টাকা নাই কিন্তু এই পরিমাণে সম্পদ কিনা রাখছে বিক্রি করার জন্য, যেই সম্পদটা বিক্রি করলে 7.5 ভরি স্বর্ণ কিনতে পারবে অথবা 52.5 ভরি রূপা কিনতে পারবে। এই পরিমাণে টাকা অথবা এই পরিমাণে সম্পদ যদি কারো থাকে জমা, অথবা এই পরিমাণে কারো টাকা যদি 1 বছর পর্যন্ত তার হাতে থাকে, তাইলে প্রতি লাখে হিসাব করে 2500 টাকা করে, শতকরা 2.5 টাকা, লাখে 2500 টাকা হিসাব করে ওই ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ। 1 নাম্বার শরত, কারো কাছে স্বর্ণ আছে 7.5 ভরি, রূপা আছে 52.5 ভরি, আবার টাকাও আছে, এই পরিমাণে টাকাও আছে যেই পরিমাণে টাকা দিয়া স্বর্ণ 7.5 ভরিও কিনতে পারবে, রূপা 52.5 ভরিও কিনতে পারবে, তাহলে তার উপরে 3টা যাকাত ফরজ। স্বর্ণ থেকেও যাকাত দিতে হবে, রূপা থেকেও যাকাত দিতে হবে, আবার টাকা থেকেও যাকাত দিতে হবে। কারো কাছে টাকা আছে কিন্তু স্বর্ণ আর রূপা নাই, সে যাকাত দিবে কিভাবে? তার কাছে টাকাটা যদি এই পরিমাণে টাকা থাকে, যেই পরিমাণে টাকাটা দিয়া সে ইচ্ছে করলে বাজারে গিয়া 52.5 ভরি রূপা কিনতে পারত অথবা 7.5 ভরি স্বর্ণ কিনতে পারত, তার কাছে একটা স্বর্ণও নাই, একটা রূপাও নাই, কিন্তু টাকা যেই পরিমাণে আছে ওই টাকাটা দিয়ে ইচ্ছে করলে ওই লোকটা 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ কিনতে পারত। এই পরিমাণে টাকা যদি 1 বছর পর্যন্ত তার কাছে জমা থাকে, তাহলে ওই টাকা থেকে বের করে খুঁজে খুঁজে শতকরা 2.5 টাকা, লাখে 2500 টাকা হিসাব করে যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া 2 নাম্বার। 3 নাম্বার, কারো কাছে টাকা নাই, শুধু স্বর্ণ আর রূপা আছে, টাকা নাই কিন্তু শুধু স্বর্ণ আর রূপা আছে, তাহলে স্বর্ণ এবং রূপা 2টা মিলায়া স্বর্ণের দিকে দৌড়েন না, 2টা মিলায়া রূপার দিকে চলে আসবে। টাকা 1 টাকাও নাই, যেই টাকা আছে এই টাকা দিয়ে মানে জমানো কোনো টাকাই নাই, কিন্তু ঘরে স্বর্ণ এবং রূপা আছে, তাহলে স্বর্ণ এবং রূপা এই 2টার দাম মিলাইয়া 7.5 ভরিও নাই, 52.5 ভরিও নাই, কিছু স্বর্ণ কিছু রূপা তার ঘরে আছে, তাহলে এই 2টাকে একসাথে মিলাইয়া যদি, যেহেতু শুধু স্বর্ণ আর রূপা আছে, সেক্ষেত্রে 2টাকে মিলাইয়া যদি 52.5 ভরি রূপা কিনতে পারবে, এই পরিমাণে যদি 2টার অ্যামাউন্ট হয়, তাহলে তার উপরে যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া। স্বর্ণ আর রূপা একসাথে নাই, তার কাছে টাকা এবং স্বর্ণ আছে, অথবা টাকা অথবা রূপা আছে, টাকা আছে রূপা আছে, অথবা টাকা আছে স্বর্ণ আছে। যদি টাকা আর রূপা 2টা থাকে, তাহলে টাকা রূপা 2টাকে একসাথে করে যদি এমন হয় যে 2টা একসাথে করলে সে 52.5 ভরি রূপা কিনতে পারবে, তাহলে তার উপরে যাকাত দেওয়া ফরজ। যদি টাকা আর রূপা 2টা আছে, 2টায় মিলে এমন হয় না, 1 বছর পয়রা ছিল কিন্তু 2টা মিলে এরকম হয় না যে 2টা দিয়া 52.5 ভরি রূপা কিনতে পারবে, তাইলে তার উপরে যাকাত ফরজ না। বাদ দেন, রূপা চলে গেল, শুধু স্বর্ণ আর টাকা আছে, তাহলে 2টা একসাথে করে যদি 7.5 ভরি স্বর্ণ কিনতে পারে, তাইলে তার উপরে যাকাত দেওয়া ফরজ। টাকাও নাই, স্বর্ণও নাই, রূপাও নাই, কিন্তু জমি বিক্রির জন্য যেই পরিমাণে জমি কিনে রাখছে, ওই জমিটা বিক্রি করলে হয় 7.5 ভরি স্বর্ণ কিনতে পারবে অথবা 52.5 ভরি রূপা কিনতে পারবে। তাহলে যেই জমিটা পয়রা রয়েছে ব্যবসার জন্য কিনছিল, ওই জমির উপরে যাকাত দেওয়া ফরজ। ওই জমির উপরে যাকাত দেওয়া। এইভাবে আরো অনেক খাত খুঁজে খুঁজে বের করে আমরা যাকাত দিব তো ইনশাআল্লাহ? বলে না ইনশাআল্লাহ? যাকাত দিতে পারবো, যাদেরকে গরিব মিসকিন এতিম অসহায় তাদেরকে যাকাত দিব। আমার বাবা দাদা নানা নানি যারা আছে আমার উপরে, আমি যাদের কাছ থেকে জন্ম নিলাম আমার উপরে যারা আছে, তাদের কাউকে যাকাত দেওয়া যাবে না। আমি যাদের কাছ থেকে জন্ম নিয়ে, আমি যাদেরকে জন্ম দিলাম
ছেলে মেয়ে নাতি নাতনি নাতনি নাতি এইভাবে নিচের দিকে যা যাবে কাউকে যাকাত দেওয়া যাবে না। আর যাদের কাছ থেকে আমরা জন্ম নিলাম আমাদের উপরের লেভেলের কাউকে যাকাত দেওয়া যাবে না। নিজের ভাই, নিজের বোন, নিজের ভাতিজা ভাতিজি, নিজের চাচা চাচি এরা যদি গরিব থাকে অন্য অন্য মানুষের চেয়ে এদের কারো যাকাত বেশি হকদার, এদেরকে একটু বেশি দিবেন, এরা বেশি দোয়া করবে ইনশাআল্লাহ। দিব তো ইনশাআল্লাহ? খুঁজে খুঁজে বের করে যাকাতগুলো দিয়ে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুঁজে খুঁজে বের করে যাকাতগুলো দিয়ে আল্লাহ যেন যাকাত দেন ওরাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقرى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
মোহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. میں دوره مجبوره اے سید عالم میں دوره مجبوره اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو. میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ. یہ جملہ جا جس کی تجلی سے اجالا یہ جملہ جا جس کی تجلی سے اجالا. আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া মায়া করে রহম করম ইহসান করে ভালোবেসে রহমতের নজর দিয়ে
সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে, দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে পবিত্র দিন শুক্রবার দিন, জুমার দিন, বরকতের দিন, দোয়া কবুলের দিনে, পবিত্র মাস রমজান মাস, রহমত বরকত মাগফিরাতের মাস, নাজাতের মাসে, যেই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে, আমলের সওয়াব অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন, যেই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে শয়তানকে আবদ্ধ করে রেখেছেন, আজাজিলকে আবদ্ধ করে রেখেছেন, যেই মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরওয়াজাগুলো খুলে দিয়েছেন, এমন মহৎ এক মাসে জুমার দিনে যেই মহান রব্বে কাবা আমাকে আপনাকে 10 জায়গা থেকে 10 ঘর থেকে যাচাই বাছাই করে একমাত্র মহান মাবুদের হুকুম পালনের উদ্দেশ্যে মসজিদে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন, সেই মহান মাবুদের দরবারে, রব্বে কাবার দরবারে, রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল আরবি সরকার দু আলম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আজম হুজুর আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের, জিনাদের মেহনতের কারণে দ্বীন ইসলাম ঈমান পেয়েছি, কুরআন পেয়েছি, জিনাদের মেহনত দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন as-সাহাবী কান-নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার এক একজন সাহাবায়ে কেরাম আকাশের এক একটা নক্ষত্রের মতো, তোমরা যাকেই অনুসরণ করবা তার উসিলায় আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। যে সকল সাহাবায়ে কেরামের মেহনতের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে জানায়া দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মাদীকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ দিক অনুসরণ করে মহান আল্লাহ তাআলার হুকুমগুলো নবী আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, তরিকা অনুযায়ী আমল করে আমাদের জন্য বানানো জান্নাতটা, যেটা আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন তিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, দয়া মায়া করে ওই জান্নাতটা যেন আমাদেরকে দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বড় দয়া মায়া করে আহসান করে আমাদেরকে এই জমিনে পাঠাইছেন, জমিনে চলাফেরা করার জন্য, জমিনে বেঁচে থাকার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে জীবিকা নির্বাহ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, মাল সামানা দান করেছেন। আপনাদেরকে যদি একেবারে সহজভাবে বলি, বুঝে থাকলে একটু বলবেন আওয়াজ দিয়ে, জবানটা নেড়ে, ধন সম্পদের প্রকৃত মালিক কে? আল্লাহ। মাশাআল্লাহ। ধন সম্পদের প্রকৃত মালিক একমাত্র আল্লাহ। এই ধন সম্পদগুলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদগুলো দান করেছেন এগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য। এই জন্য রক্ষণাবেক্ষণ করতে গিয়া কোনো মানুষ যেন এই মালগুলোকে নিজের বলে মালিকানা দাবি না করে,
এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে কোনো কোনো জায়গায় আল্লাহ বলেন দেও না, মসজিদের জন্য কিছু দান করো। আল্লাহ বলেন দেও, গরিব মিসকিনকে কিছু দান করো। আবার আল্লাহ বলেন দেও, তোমরা যুদ্ধের ময়দানের জন্য কিছু দান করো। আবার আল্লাহ জানায় দিলেন তোমরা তোমাদের মালগুলো থেকে যাকাত প্রদান করো। সুবহানাল্লাহ। একটা বিশাল কারখানা, সহজে আর একটু সহজে যদি আপনাদেরকে খোলাসা বলি এবং বুঝাই, একটা বিশাল কারখানা, ওই কারখানার মধ্যে দামি দামি মাল সামানা রয়েছে। কারখানার পাহারা দেওয়ার জন্য পাহারাদার হিসাবে একজন সিকিউরিটি রাখছেন, চৌকিদার রাখছেন, দারোয়ান রাখছেন। গেটের মধ্যে গেট বন্ধ করবে আর খুলবে। বুঝে থাকলে বলেন, ওই দারোয়ান, ওই সিকিউরিটি যদি ওই কারখানার মালিক দাবি করে, এটা কি জ্ঞানীর কাজ না বোকার কাজ? বলে না, জ্ঞানীর কাজ না বোকার কাজ? বোকা মানুষের কাজ। তার কারণ সিকিউরিটিকে, চৌকিদারকে, দারোয়ানকে মালিক রাখছে, যখন যেই মালের ইনফরমেশন দিবে সেটাই তার মালিকের হাতে উঠে দিবে। মালিক বলবে গেট খোলা রাখো, তো চৌকিদার দারোয়ান গেট খোলা রাখবে। মালিক বলবে বন্ধ করে দাও, দারোয়ান বন্ধ করবে। মালিকের হুকুম অনুযায়ী দারোয়ান যদি মালগুলোকে পাহারা দেয়, তাহলে মালিকের দারোয়ানের চাকরি থাকবে। মালিকের হুকুম অনুযায়ী যদি দারোয়ান মালগুলো পাহারা না দেয়, তাহলে দারোয়ানের চাকরি থাকবে না। তো রব উপর থেকে জানায় দিলেন, বান্দা, দুনিয়ার জমিনে মাল সামানাগুলো আমি আল্লাহ দিয়া তোমাদের কাউকে কাউকে মালের মালিক বানায় আর কাউকে আমি গরিব বানায়, আমি এটা বুঝাইতে চাই। বান্দা, ধনী যাদেরকে বানাইলাম, টাকাওয়ালা পয়সাওয়ালা আমি আল্লাহ যে বান্দাদেরকে বানাইলাম, তোমাদেরকে আমি আল্লাহ আমার আল্লাহর মালগুলো পাহারা দেওয়ার জন্য বানাইলাম। তোমরা আমি আল্লাহর ধন সম্পদগুলো পাহারা দাও এবং এর থেকে তোমরা নিজেরা খরচ করো, খাও, পানার করো। তবে বান্দা শোনো, পাহারা দিতে গিয়া মালগুলো নিজের মনে করে জাকাতের সময় হইলে জাকাত না দিয়া মালগুলোকে ধইরা রাখো না। গরিব মিসকিনদের জন্য চাইলে মালগুলো ধইরা রাখো না। এতিমদের জন্য চাইলে মালগুলো ধইরা রাখো না। মসজিদ মাদ্রাসার জন্য চাইলে মালগুলো ধরে রাখো না। তার কারণ মালগুলোর মালিক তুমি না, মালগুলোর মালিক আমি আল্লাহ। তাহলে মাল যদি আল্লাহ তাআলা প্রকৃত মালিক হয়ে থাকে, আমরা যদি সেগুলোর সেবক হয়ে থাকি, এগুলোকে রক্ষণাবেক্ষণ করানোওয়ালা হয়ে থাকি, তাহলে বুঝে থাকলে বলেন, এই মালগুলো খরচ হবে কি আমাদের কথা অনুযায়ী নাকি আল্লাহর কথা অনুযায়ী? আচ্ছা, এতটুকু ঠিক আছে তো? আল্লাহর কথা অনুযায়ী মাল কি হবে? খরচ হবে। এবার আল্লাহ সামনে কি বলে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানায় দিলেন, হাবিব, দুনিয়ার জমিনের মালওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা যে সকল মানুষগুলো আছে, আমার বান্দাগুলো আছে, তাদেরকে আপনি জানায় দেন, আমি আল্লাহ তাআলা তাদের মালের উপরে আমি আল্লাহর কাছে কিছু মাল চাইলাম। আমি আল্লাহ কিছু মাল যাকাত চাইলাম। এই যাকাতটা তারা মাল থেকে বের করে, খুঁজে খুঁজে বের করে যাকাতটা তারা গরিবের হাতে উঠিয়ে দিবে, গরিব মিসকিনকে উঠিয়ে দিবে। তরিকাটা এমন হবে যে পুঙ্খানুরূপে মালগুলো খুঁজে খুঁজে বের করে যাকাত হিসাব করে এই মালগুলো গরিব মিসকিনদের হাতে উঠিয়ে দিবে। বরং বিষয়টা এমন হবে না যে গরিবরা তার ঘরে ঘরে দুয়ারে দুয়ারে ধন্না দিবে, বরং দায়িত্ব হলো গরিবদেরকে খুঁজে খুঁজে বের করে যাকাতের মালটা গরিবের হাতে উঠিয়ে দিবে। আর তরিকাটা যদি এটাই হয়, 100 লুঙ্গি 200 শাড়ি আইনা পুরা ওয়ার্ড, পুরা ইউনিয়ন, পুরা গ্রাম মাইকিং করে দিছে, কালকে অমুক কারখানার মালিক, অমুক কোম্পানির মালিক যাকাত দিবে। তো লুঙ্গি 10টা 100 200 লুঙ্গি আইনা মানুষ খবর দিছে 3000 লুঙ্গি আনতে গিয়ে মানুষ মারা গেছে 2 জন। অতীতে বাংলাদেশে বহু এমন ঘটনা হয়েছে। তো রব যেন উপর থেকে বলে, বান্দা, মালগুলোর মালিক আমি আল্লাহ তোমাকে বানায়া এইভাবে যাকাত দেওয়ার কথা তো আমি বলি নাই। যাকাতের নামে এই নাটক সাজানোর কথা আমি আল্লাহ তোদেরকে বলি নাই। বরং যাকাত এটা তো নাটক না যে লুঙ্গি 100 লুঙ্গি না গ্রামের মধ্যে মাইকিং কইরা দিয়া বলবা যাকাত দেওয়া হয়ে গেছে।
100 কাপড় শাড়ি আইনা এলাকার মধ্যে মাইকিং করে দিয়া দিবা আর বলবা যাকাত দেওয়া হয়ে গেছে। এই নাটকের নাম তো যাকাত না, বরং আল্লাহ বলে বান্দা যেই মালগুলো আছে ওই মালগুলো খুঁজে খুঁজে বের করে, যদি নেশাব পরিমাণ মাল হয় তোমার, 1 বছর যদি ওই মালটা তোমার কাছে থাকে, তাহলে ওই মালের অর্ধেকও আমি আল্লাহ তোমার কাছে চাই না, 3 ভাগের 2 ভাগও আমি আল্লাহ চাই না, 3 ভাগের 1 ভাগও চাই না, বরং ওই মালের 40 ভাগের 1 ভাগ আমি আল্লাহ তোমাদের কাছে চাইলাম। সুবহানাল্লাহ। বলেন, বুঝে থাকলে আল্লাহ যদি চাইতেন, ইচ্ছে করলে আল্লাহ বলতে পারতেন যা মাল কামাইছো এটা যা বাঁচছে 1 বছর, ওই 1 বছর জমাকৃত মাল থেকে তোমরা পুরা অর্ধেক মাল দিয়ে দিতে হইব। 1 লাখ হইছে 50,000 দিয়ে দিতে হইব, কিছু করার ছিল? বরং আল্লাহ বলেন না বান্দা, আমি এটাও জানি, আমি আল্লাহ জানি তোমরা মালগুলো বহু কষ্ট করে কামাইছো, দিন রাত মেহনত করেছো, একটা মাল শিপমেন্ট দিছো, ঘুম নাই মাল আসার আগ পর্যন্ত, পেরেশানি, মালটা ঠিক মতো আসছে কিনা, গাড়ি ঠিক মতো হয়েছে কিনা, প্লেনে উঠছে কিনা, জাহাজে উঠছে কিনা, নানান পেরেশানি। কারখানা একটা দিছো, এটাতে শ্রমিক রাখছো, রাত্রি ঘুমায় অশান্তি নেই, কারখানার মধ্যে শ্রমিকগুলো কাজ করে না, না চুদা উল্টা পাল্টা দিয়া পুরা শিপমেন্টটাই বাতিল করে দিছে। বায়াররা ঈশা দেখা মাল দেখা বলবে গার্মেন্টসের এই মাল একটাও চলবে না, একটা চলে না তো পুরা মালগুলো বইলা গেছে, একটা মালও চলবে না। তো আল্লাহও জানে বান্দা এত কষ্ট করে মালগুলো কামাই করো না, আমি রবও জানি মালের উপরে তোমাদের মায়া আছে। এজন্য আমি আল্লাহ বললাম অর্ধেক দেওয়া লাগবে না, 3 ভাগের 2 ভাগও দেওয়া লাগবে না, আমি আল্লাহ জানায় দিলাম বান্দা 40 ভাগের 1 ভাগ দিবা। তাও কোন সময়ে দিবা? যেই মালটা তোমার 1 বছর পর্যন্ত তোমার ঘরে পইরা রইছে, এটার মধ্যে তোমার হাত দেওয়া লাগে নাই, খরচ করা লাগে নাই, এই মালটা ঋণ মিন সব বাদ দিয়া, ঋণ ফিন যা আছে সকল কিছু বাদ দিয়ে নেশাব পরিমাণ একটা অংশ টাকা তোমার কাছে পড়ে রয়েছে, যেই টাকাটা দিয়া তুমি ইচ্ছে করলে 52.5 ভরি রূপা কিনতে পারবা অথবা 7.5 ভরি স্বর্ণ কিনতে পারবা। এই পরিমাণে টাকা অথবা এই পরিমাণে সম্পদ তোমার যদি পইরা থাকে পুরা 1 বছর, তারপরে আমি আল্লাহ বলছি বান্দা এটা যদি থাকে তোমার কাছে, তাহলে এর থেকে 40 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় যাকাত দিয়া দাও। আচ্ছা, আল্লাহ বলছে জাকাত দিতে, বান্দা জাকাত দিয়া দিবে, এর বিনিময়ে আল্লাহ কি দিবেন এটা আগে শুনি না, তারপরে ওইটা শুনি। আল্লাহ জানায় দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া 2টা সংবাদ আল্লাহ দিলেন। 1 নম্বরে আল্লাহ বললেন যারা জাকাত দিবে তাদের মালের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দেব। সুবহানাল্লাহ। জাকাত দিলে মালের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ বলেন মালের মধ্যে জাকাত দিলে অল্প মালও যদি থাকে, জাকাত দেওয়ার পরে এটার মধ্যে বরকত দিয়ে দিব আমি আল্লাহ। আর যদি জাকাত বিহীন মাল হয় তো আল্লাহ না করুক, আল্লাহ বলেন আমি এই মালে বরকত দিব না। যে কোনো মাধ্যমে মালটা চলে যাবে, কিন্তু মালটা তোমার জাকাতের মাধ্যমে গেলে জাকাতের সওয়াব পেয়ে যাইতা। জাকাত ছাড়া অন্য অ্যাক্সিডেন্টে চলে গেছে, সওয়াব তো দূরের কথা, পরবর্তীতে কবরে আসার পরে আযাবের জন্য রেডি হইয়া তারপরে আসো। আরো সহজে যদি আপনাদেরকে বুঝাই, শরীরের মধ্যে যদি ফোড়া হয়, শরীরে ফোড়া হইলে এই ফোড়াটা গালতে কি কষ্ট লাগে। ফোড়াটা পাইকা গেছে, ডাক্তার হাত দিলেই চিল্লান দেওয়া ওঠে, ডাক্তার সাহেব হাত দিয়েন না, ফোড়ায় হাত লাগাইেন না। ডাক্তার বারবার বোঝায় শোনেন যে এই ফোড়াটা আপনার শরীরে হইছে, ফোড়া থেকে যদি পুঁজগুলো বের করে দেয় শরীর ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেব বের করেন না, বের করেন না, বলে আপনি এত টেনশন করেন না, পুঁজটা বের করে দেবো, আপনি সুস্থ হয়ে যাবেন 2-1 দিনের মধ্যে। তো ঠিক আছে, ডাক্তারের কথা শুই না, ডাক্তারকে দিছে, ডাক্তার ফোড়াটা পুঁজ বের করে দিছে, ময়লা আবর্জনা বের করে দিছে। শরীর 2-1 দিনের মধ্যে, 1 দিনের মাথায় রাত্রে ঘুমাইছে আরামের ঘুম, সকালে ঘুম থেকে উঠছে, শরীর কি ভালো, তারপরের দিন ফোড়াই নাই, 2 দিন পরে ফোড়াই নাই, 1 সপ্তাহ পরে ফোড়া কোন জায়গায় হয়েছে জায়গায় খুঁজা পায় না। আর ডাক্তারের কথা না শুই না, ফোড়া গালে নাই, ফোড়া রাইখা রাখছে, এটা জমা হইতে হইতে জমতে জমতে এক সময় এমন হয় ইনফেকশন হয়ে পুরা পাও চলে যায়, হাত চলে যায়, অঙ্গ প্রত্যঙ্গ চলে যায়,
রব ও আসমান থেকে এটা বুঝায় দেন, বান্দা এত এত পুরা শরীরের মধ্যে ছোট্ট একটা ময়লা হওয়ার কারণে ময়লাটা পরিষ্কার করলেই পুরা শরীরকে আমি আল্লাহ সুস্থ করে দেই। তো বান্দা, তোমাকে আমি আল্লাহ এত কোটি কোটি টাকা এত পরিমাণে মাল দিলাম, তুমি যদি সামান্য একটু জাকাত কোরআন অনুযায়ী যদি জাকাতটা তুমি দিয়া দাও, আমি আল্লাহ যতটুকু চাইছি ওই জাকাতটা যদি দিয়া দাও বান্দা, তুই পুরাটা শরীরের বীজ গোটা পুরাটা কালার কারণে পুরোটা শরীর যেমন তার আরাম হয়ে গেল, ভালো হয়ে গেল, সামান্য কিছু মাল খুঁজে বের করে হিসাব করে জাকাত দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার বাকি যত মাল আছে সব মালগুলোর মধ্যে বরকত দিয়া এগুলোর রহমত এবং বরকতের জিম্মাদার আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। আর আল্লাহ বলেন, বান্দা যদি জাকাত না দাও, তুই 20 গোটা ফোড়াটা না গেলার কারণে শরীর যেমন অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা জাকাত না দেওয়ার কারণে তোমার এই 1000, 2000, 2500, 3000, 1,50,000 এই সামান্য কিছু 2 লাখ 5 লাখ এই টাকাগুলোর জাকাত না দেওয়ার কারণে বান্দা তোমার লক্ষ লক্ষ টাকা এত পরিমাণে পচন ধরবে, এত পরিমাণে ব্যয়বরকতি হবে, তুমি কল্পনাও করতে পারবা না। এত অশান্তি, এত ব্যয়বরকত, এত অ্যাক্সিডেন্ট কিভাবে হইতেছে। কারণ সব করনেওয়ালা, ফয়সালা করনেওয়ালা কে? আল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ এখনো বাংলাদেশে বহু মানুষ আছে যারা হিসাব করে করে জাকাত দিয়ে আবার জিগায়, হুজুর এমনি এমনি দিছি, হইছে কিনা? আলহামদুলিল্লাহ। আর কিছু এখনো বাংলাদেশে বহু বাটপার আছে, কোটি কোটি টাকা বিঘা বিঘা জমি নিয়া মিল কারখানা ইন্ডাস্ট্রিজ কইরা বয়ে রয়েছে। জাকাতের বেলায় 6 নয় 6 নেয় কইরা জাকাত দিয়ে কোনো রকম জাকাত দিয়া এরপরে ইয়া করে এক জাকাত দেওয়া হয়ে গেছে, পরবর্তীতে হিসাবের নাই, জাকাত কি পরিমাণে হয়েছে মালের হিসাবও নাই, কি পরিমাণে দিল হিসাবও নাই, যা মনে চায় তা করলো। রব বলে, ওই বাটপারগুলোর জন্য আমি আল্লাহ কি বানায়া রাখছি জানো? এই কথাটাই আল্লাহ কালামে মাজিদের মধ্যে জানাই দিচ্ছেন। চলেন ওখানে চলে যায়, আল্লাহ কি বলেন। আল্লাহ কালামে মাজিদের মধ্যে সূরা তওবার 34 এবং 35 নম্বর 2টা আয়াতের মধ্যে জাকাত নিয়ে যারা বাটপারি করে, জাকাত দেয় না, জাকাতের নামে লীলা খেলে, জাকাতের নামে যারা তাল বাহানা করে, এই বাটপারগুলোর ব্যাপারে রব কি বলে শোনেন। আল্লাহর কালামটা শুনে আছি। আল্লাহ ডাক দিয়া বলেন সূরা তওবার 34 এবং 35 নম্বর এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها جباههم وجنوبهم وظهورهم هذا كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আরশে আজিম থেকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানায়া দিলেন, নবী আমার, আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, গো নবী আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে যাকাত দেয় না, যেই মানুষগুলো যাকাত না দিয়া মাল সামানাগুলো জমায় রাখে, যেই মানুষগুলো মাল সামানা পাওয়ার পরে ওই মাল সামানাগুলোকে নিজের মনে করে জমায় রাখে, যেই মানুষগুলো মাল সামানাগুলো গরিব মিসকিনদেরকে দান করে না, যাকাত আদায় করে না, মসজিদ মাদ্রাসায় দান করে না, যেই মানুষগুলো যাকাতগুলো এতিমদেরকেও দান করে না, কোনো গরিব মিসকিনকে দান করে না, নবী আমার জানায় দিলেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ জানায় দিলেন কালামে মাজিদের মধ্যে, নবী গো
আপনি তাদেরকে জানায় দেন এই মানুষগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই মাল সামানাগুলো দিয়া, ওই মাল ধন সম্পদগুলো দিয়া আল্লাহ সাপ বানাইবে, বিচ্ছা বানাইবে, যত কঠিন কঠিন প্রাণীগুলোকে আল্লাহ বানায় কিয়ামতের মাঠে। যেই মানুষটা দুনিয়ার জমিনে যাকাত দেয় নাই, যাকাতের মালগুলোকে নিজের মনে কইরা যেই মানুষগুলো মাল সামানা রাইখা দিছে, নবী বলেন কিয়ামতের মাঠে ওই মাল সামানাগুলো সাপ হইয়া পুরা শরীরকে পেঁচায়া ওই যাকাত না দেনেওয়ালা বান্দার পুরা শরীরের মধ্যে সাপটা পেঁচায়া, পুরা শরীরের মধ্যে সাপ পেঁচায়া মুখ বরাবর কপাল বরাবর আইসা ওই বান্দার কামড় দিতে থাকবে আর বলতে থাকবে, দুনিয়ার জমিনে যেই মালগুলো তুমি জমা করেছিলা, যেই মালগুলো যাকাত না দিয়া দুনিয়ার জমিনে আটকায় রাখছিলা, আমি সাপ না, আমি সাপ না, আমি বিচ্ছু না, আমি হইলাম তোমার ওই মা। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন নবী তাদেরকে সাপে পেঁচায়া আমি আল্লাহ যেই মানুষগুলো যাকাত দেয় নাই, যাকাত না দিয়া যেই বাটপারগুলো বেয়াদবগুলো যাকাত না দিয়া বছরের পর বছর, বছরের পর বছর এভাবে যাকাত না দিয়া যারা নিজেদের মালগুলো আটকায় রাখছে, নবী বলেন সাহাবায়ে কেরাম কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই মাল সামানাগুলো দিয়া সাপ বানাইয়া পুরা শরীর পেঁচায়া নড়াচড়া করতে পারবে না, এইভাবে দাঁড় করায়া পুরা শরীর দিয়া সাপ পেঁচায়া 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 ওই যাকাত না দেনেওয়ালার কপালের মধ্যে আইসা এভাবে কামড় দিবে, কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, হে গোলাম, হে বান্দা, আরে কি মনে করছো আমি কি সাপ? আমাকে আল্লাহ সাপ বানায় জাহান্নাম থেকে সাপ পাঠাইছে? কি মনে করো আমি কি জাহান্নাম থেকে বিচ্ছা আল্লাহ আমাকে পাঠাইছে? না না, এটা মনে করিও না, আমি জাহান্নামের সাপ না, জাহান্নামের কোনো প্রাণী না, জাহান্নামের কোনো বিষাক্ত প্রাণী না, বরং আমি সাপ তোমার ওই মাল, ওই সামানা, যেই মাল যেই সামানাটা যাকাত না দিয়া দুনিয়ার জমিনে আটকায়া রাখছিলা। নাউজুবিল্লাহ। বলেন কি পরিস্থিতিটা হবে? একেবারে চোখ দুইটা বন্ধ করে একটু বুঝেন, একটু চিন্তা করেন তো, চোখগুলো বন্ধ করে। যদি এমন হয় মসজিদের মধ্যে নামাজে দাঁড়াইছি, একটা সাপ দৌড়ে আসছে, অজগর সাপ। অজগর তো সাধারণত কামড় টামড় দেয় না, একেবারে বেশি ঝামেলা হইলে কামড় দেয়, নাইলে তো অজগর হলে পোলাপান খেলে, বিভিন্ন পাহাড়ে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে পাওয়া যায়। তো অজগর সাপ যদি একটা মোটা নামাজে দাঁড়াইছি, ইতমিনানের সাথে সবাই দাঁড়াইছি, জামাতে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সব দাঁড়াইছি, কমিটি, সাপ আইছে। চিন্তা করেন, আমি আপনাদের কথা বলতে পারি না, সর্বপ্রথম সাপ দেখার পরে নামাজ সূরা কেরাত সব ফালায়া সর্বপ্রথম আমি আমার নিজেকে বাঁচানোর জন্য আমি আগে দৌড় দেবো, আপনাকে চিন্তা পরে করবো, আইলে আয়েন, না আইলে না আয়েন, আমি গেলাম, বাকি সাপের কামড় আপনারা খান। বিষয়টা এরকম না? কথা বলে না এরকম না? আমি আগে দৌড় দেবো, সাপ আইছে, নামাজ আপনারা পড়েন ভাই, আমি গেলাম দরজা দিয়া। তো রব ডাক দিয়া বলে, বান্দা দুনিয়ার জমিনের সাপ এটাকে এভাবে ডরাও, দুনিয়ার জমিনের সাপ এটাকে যদি এইভাবে ভয় পাইতে পারো, তো আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী আপনি তাদেরকে বলেন না যেই মানুষগুলো যাকাত না দেয়, যাকাত না দেয়, আরে দুনিয়ার সাপকে দেখলেই যদি তারা ভয়ে দৌড়াইতে পারে, দুনিয়ার জমিনের এমন অনেক সাপ আছে যে সাপগুলো কামড় দিলে সর্বোচ্চ একটু ব্যথাই হয়, ওই যে আমাদের দেশে মাইটটা পড়া সাপ হয়, দোরা সাপ বলে, আর কি সাপ, ওই কামড় দিলে এদিক দিয়ে বান দিয়ে রাখলে, একটু বান টান দিয়ে রাখলে যথেষ্ট, এর বেশি কিছু আহামরি কিছু হয় না, মানুষ মরে না। আর বাকি পানো সাপ, কালি পানো যা আছে এগুলো দিয়ে না কামড় দিলে মরে। তো দোরা সাপ যেগুলো কামড় দিলে মানুষ মরে না, এগুলো দেখলেও মানুষ ভয় পায়।
রব এটা বুঝাইতে চান। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াউমা ইউহমা আলাইহা জিবাহুম ওয়া জুনুবুহুম। আই নবী, আপনি তাদেরকে বলেন না আমি আল্লাহ তাদের এই মাল সামানাগুলো দিয়া আমি আল্লাহ বিষাক্ত সাপ বানাইব সাপ। তার কারণ দুনিয়ার জমিনের মানুষের সাথে বাঘের দেখা হয় কম, মানুষের সাথে সিংহের দেখা হয় কম, মানুষের সাথে ভাল্লুকের দেখা হয় কম, মানুষের সাথে হিংস্র প্রাণীর দেখা হয় কম। হিংস্র প্রাণীর মধ্যে মানুষের সাথে সবচেয়ে বেশি দেখা হয় যেই প্রাণীটা, সেই প্রাণীটার নাম সাপ। মানুষ সবচেয়ে বেশি ভয় পায় যাকে, তার নাম সাপ। এই জন্য রব কোরআনের মধ্যে বুঝাই দিয়েছেন, নবী আপনি তাদেরকে জানাই দেন আমি আল্লাহ তাআলা যারা দুনিয়ার জমিনে জাকাত দিবে না, জাকাত না দিয়া যেই মানুষগুলো তাদের মালগুলো আটকায় রাখবে আর মনে করবে এটা আমার মাল, আমার মাল, আমার মাল, আমার মাল, তো রব ডাক দিয়া বলে, ও নবী আপনি তাদেরকে বলেন এই মালগুলো তাদের না, তাদের না, এই মালগুলো আমি আল্লাহ তাদেরকে দিয়েছিলাম রক্ষণাবেক্ষণ করার জন্য। বরং বাটপার গুলো জাকাত না দিয়া নিজের মনে করে আসছে, এই জন্য আমি আল্লাহ তাআলা আজকে এই মালগুলো দিয়া সাপ বানায়া আমি আল্লাহ তাদের কপাল, চোখ, নাক, মুখ পুরা শরীরে আস্তে আস্তে ধ্বংস করতে থাকবে। আর রব বলে আমি আল্লাহ তাআলা ওই দিন তাদের জবানটা খুলে দিব। ওই সাপগুলো এটা বলতে থাকবে যে আমি দুনিয়ার জমিনের তোমরা যেই মাল সামানাগুলো জমায়া রাখতা ওই মালগুলো আমি এটা বলবে। আর ওই জাকাত না দেনেওয়ালা যারা জাকাত দেয় নাই তাদেরকে এইভাবে ধ্বংস করতে থাকবে। নাউজুবিল্লাহ। বলেন কোনো সুযোগ আছে জাকাত না দেওয়ার? আল্লাহ তাআলা জমিনের মধ্যে দুই শ্রেণীর মানুষ বানাইছেন, বুঝেন। এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ধনী বানাইছেন, পয়সাওয়ালা টাকাওয়ালা বানাইছেন, আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ গরিব বানাইছেন। আপনারা একেবারে সহজে বলেন বুঝে থাকলে, আল্লাহ চাইলে ধনীদেরকে গরিব বানাইতে পারতেন না? আবার গরিবদেরকে ধনী বানাইতে পারতেন না? কিন্তু রব ধনীদেরকে ধনী বানায়, গরিবদেরকে গরিব বানায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ ধনীদেরকে ধনী বানাইলাম, গরিবদেরকে গরিব বানাইলাম। বানায় আমি আল্লাহ তাআলা ধনীদের উপরেই যাকাত, ফিতরা, ধনীদেরকে দান করা, সদকা করা, এগুলো আমি আল্লাহ তাআলা ধনীদেরকে দিয়া, ধনীরা যেন গরিবদেরকে তাদের মালের যাকাতগুলো দিয়া গরিবদেরকে যেন বুকে আঁকড়ায়া ধরে ভালোবাসার বন্ধন যেন হয়। এই জন্য আমি আল্লাহ ধনীদেরকে ধনী বানায়া পরীক্ষা করতেছি, তোদের মাল সামানাগুলো দিয়া গরিব মানুষগুলো উপকৃত হয় কিনা, নাকি নিজের মাল সামানাগুলো দিয়া শুধু নিজেরাই খাইলাম করলাম, নিজের জিন্দেগি কাটায়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায়া দিলেন, নবী মাল সামানা একমাত্র আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দানকৃত। যদি এমন না হইতো, বুঝে থাকলে বলেন, এমন অনেক ধনী মানুষ আছে পয়সাওয়ালা, সারা দিনে 2 ঘন্টা মেহনত করা লাগে না, লক্ষ কোটি কোটি টাকা ইনকাম আছে না? কথা বলে না, আছে না? আবার এমন গরিব আছে যারা সারা দিন মেহনত করে, মাস শেষে 1 লাখ টাকা ইনকাম নাই। যদি ধন সম্পদটা নিজের শক্তি আর কামাইয়ের সাথে হইতো, তাইলে যিনি 2 ঘন্টা মেহনত করে লক্ষ টাকা কামাই করেন, কোটি টাকা কামাই করেন, ওনার 2 ঘন্টা মেহনতে কোটি টাকার কথা ছিল না। যিনি সারাদিন দিন রাত মেহনত করতেছেন, সারাদিন অটো চালাইতেছেন, রিক্সা চালাইতেছেন, ঠেলাগাড়ি চালাইতেছেন, মাথায় বোঝা বহন করতেছেন, সারাদিন মেহনতের কারণে ওনার মাস শেষে 2-3 লাখ টাকা ইনকাম হওয়ার কথা ছিল, তাই না? রব এটা জানায় দিলেন, বান্দা মেহনতের সাথে সম্পদ না, সম্পদ একমাত্র আমি আল্লাহ তাআলার দানকৃত একটা হাদিয়া। বান্দা মেহনত করে যাবে ধনী, মেহনত করে যাবে গরিব, আমি রব আসমান থেকে ধনীদেরকে টাকা পয়সা দান করব, আর ধনীদেরকে দান করে আমি আল্লাহ তাআলা বলবো, দেখ বান্দা গরিবরা তোর থেকে কম মেহনত করে না, গরিবরাও দিন রাত 24 ঘন্টা মেহনত করে, মাস শেষে 2 লাখ নাই। বান্দা তোমাকে আমি আল্লাহ ধনী বানায়া
এটা আমি বুঝিয়ে দিলাম, বান্দা দে না, তোর মালগুলো থেকে দে না গরিবদেরকে যাকাত। যদি গরিবদেরকে যাকাত দাও তো আমি আল্লাহ তাআলা তোমার মালের মধ্যে বরকত দিয়া দিব। এজন্য যাকাত দিব তো ইনশাআল্লাহ। যাকাত যাদের দেনওয়ালা, অনেকে কয় হুজুর যাকাতের তো নেশাবি নাই, কি দেব কন্যা। যাকাত দিব ইনশাআল্লাহ, এটা নিয়ত রাখবো। যাদের তৌফিক আছে তারা তো আলহামদুলিল্লাহ দিতেছেন। বাকি এটা নিয়ত রাখবো যে রব যদি আমাদেরকে যাকাতের মালিক বানায় তাহলে পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুরূপে যাকাতের হিসাব আদায় করে যাকাত দিব, এই নিয়ত রেখে টাকা ইনকাম করব। বরকত দেওয়ার মালিক বলেন না, বরকত দেওয়ার মালিক আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো সেই তৌফিক দান করে বলেন আমিন। যে সকল ভাইয়েরা যাকাত, যে সকল ভাইয়েরা বাবারা যাকাত দিতেছেন, পুঙ্খানু হিসাব করে আল্লাহ যেন তাদের মালে আল্লাহর ওয়াদা অনুযায়ী বরকত দান করে বলেন আমিন। যে সকল বাটপারগুলো যাকাত দেয় না, যাকাত নিয়ে ছিলিমিলি করে, ওই বাটপারগুলোকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে তারাও যেন খাঁটি বান্দা, খাঁটি যাকাত দেনওয়ালা হয়ে যায়, সেই তৌফিক আল্লাহ তাদেরকে দান করে বলেন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। চলেন চলে যাই, যাকাত কারা দিবে তাদের কাছে। যাকাত এক নাম্বার হলো, যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 7.5 ভরি রূপা থাকে, 7.5 ভরি স্বর্ণ অথবা 7.5 ভরি রূপা, অথবা এই পরিমাণে টাকা আছে যেই পরিমাণে টাকা দিয়া ইচ্ছে করলে 7.5 ভরি স্বর্ণ কিনতে পারবে অথবা 7.5 ভরি রূপা কিনতে পারবে, অথবা এই পরিমাণে টাকা নাই কিন্তু এই পরিমাণে সম্পদ কিনা রাখছে বিক্রি করার জন্য, যেই সম্পদটা বিক্রি করলে 7.5 ভরি স্বর্ণ কিনতে পারবে অথবা 52.5 ভরি রূপা কিনতে পারবে। এই পরিমাণে টাকা অথবা এই পরিমাণে সম্পদ যদি কারোর থাকে জমা, অথবা এই পরিমাণে কারোর টাকা যদি 1 বছর পর্যন্ত তার হাতে থাকে, তাইলে প্রতি লাখে হিসাব করে 2500 টাকা করে, শতকরা 2.5 টাকা, লাখে 2500 টাকা হিসাব করে ওই ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ। 1 নম্বর শরত, কারো কাছে স্বর্ণ আছে 7.5 ভরি, রূপা আছে 52.5 ভরি, আবার টাকাও আছে, এই পরিমাণে টাকাও আছে যেই পরিমাণে টাকা দিয়া স্বর্ণ 7.5 ভরিও কিনতে পারবে, রূপা 52.5 ভরিও কিনতে পারবে, তাহলে তার উপরে 3টা যাকাত ফরজ। স্বর্ণ থেকেও যাকাত দিতে হবে, রূপা থেকেও যাকাত দিতে হবে, আবার টাকা থেকেও যাকাত দিতে হবে। কারো কাছে টাকা আছে কিন্তু স্বর্ণ আর রূপা নাই, সে যাকাত দিবে কিভাবে? তার কাছে টাকাটা যদি এই পরিমাণে টাকা থাকে, যেই পরিমাণে টাকাটা দিয়া সে ইচ্ছে করলে বাজারে গিয়া 52.5 ভরি রূপা কিনতে পারত অথবা 7.5 ভরি স্বর্ণ কিনতে পারত, তার কাছে একটা স্বর্ণও নাই, একটা রূপাও নাই, কিন্তু টাকা যেই পরিমাণে আছে ওই টাকাটা দিয়ে ইচ্ছে করলে ওই লোকটা 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ কিনতে পারত। এই পরিমাণে টাকা যদি 1 বছর পর্যন্ত তার কাছে জমা থাকে, তাহলে ওই টাকা থেকে বের করে খুঁজে খুঁজে শতকরা 2.5 টাকা, লাখে 2500 টাকা হিসাব করে যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া 2 নাম্বার। 3 নাম্বার, কারো কাছে টাকা নাই, শুধু স্বর্ণ আর রূপা আছে, টাকা নাই কিন্তু শুধু স্বর্ণ আর রূপা আছে, তাহলে স্বর্ণ এবং রূপা 2টা মিলায়া স্বর্ণের দিকে দৌড়েন না, 2টা মিলায়া রূপার দিকে চলে আসবে। টাকা 1 টাকাও নাই, যেই টাকা আছে এই টাকা দিয়ে মানে জমানো কোনো টাকাই নাই, কিন্তু ঘরে স্বর্ণ এবং রূপা আছে, তাহলে স্বর্ণ এবং রূপা এই 2টার দাম মিলাইয়া 7.5 ভরিও নাই, 52.5 ভরিও নাই, কিছু স্বর্ণ কিছু রূপা তার ঘরে আছে। তাহলে এই 2টাকে একসাথে মিলাইয়া যদি, যেহেতু শুধু স্বর্ণ আর রূপা আছে, সেক্ষেত্রে 2টাকে মিলাইয়া যদি 52.5 ভরি রূপা কিনতে পারবে, এই পরিমাণে যদি 2টার অ্যামাউন্ট হয়, তাহলে তার উপরে যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া। স্বর্ণ আর রূপা একসাথে নাই, তার কাছে টাকা এবং স্বর্ণ আছে, অথবা টাকা অথবা রূপা আছে, টাকা আছে রূপা আছে, অথবা টাকা আছে স্বর্ণ আছে,
যদি টাকা আর রূপা দুইটা থাকে তাহলে টাকা রূপা দুইটাকে একসাথে করে যদি এমন হয় যে দুইটা একসাথে করলে সে 52.5 ভরি রূপা কিনতে পারবে, তাহলে তার উপরে যাকাত দেওয়া ফরজ। যদি টাকা আর রূপা দুইটা আছে, দুইটা মিলে এমন হয় না, 1 বছর পয়রা ছিল কিন্তু দুইটা মিলে এরকম হয় না যে দুইটা দিয়া 52.5 ভরি রূপা কিনতে পারবে, তাইলে তার উপরে যাকাত ফরজ না। বাদ দেন রূপা চলে গেল, শুধু স্বর্ণ আর টাকা আছে, তাহলে দুইটা একসাথে করে যদি 7.5 ভরি স্বর্ণ কিনতে পারে তাইলে তার উপরে যাকাত দেওয়া ফরজ। টাকাও নাই, স্বর্ণও নাই, রূপাও নাই, কিন্তু জমি বিক্রির জন্য যেই পরিমাণে জমি কিনে রাখছে ওই জমিটা বিক্রি করলে হয় 7.5 ভরি স্বর্ণ কিনতে পারবে অথবা 52.5 ভরি রূপা কিনতে পারবে। তাহলে যেই জমিটা পয়রা রয়েছে ব্যবসার জন্য কিনছিল ওই জমির উপরে যাকাত দেওয়া ফরজ, ওই জমির উপরে যাকাত দেওয়া। এইভাবে আরো অনেক খাত খুঁজে খুঁজে বের করে আমরা যাকাত দিব তো ইনশাআল্লাহ, বলে না ইনশাআল্লাহ। যাকাত দিতে পারবো যাদেরকে গরিব মিসকিন এতিম অসহায় তাদেরকে যাকাত দিব। আমার বাবা দাদা নানা নানি যারা আছে আমার উপরে, আমি যাদের কাছ থেকে জন্ম নিলাম আমার উপরে যারা আছে তাদের কাউকে যাকাত দেওয়া যাবে না। আমি যাদের কাছ থেকে আমি যাদেরকে জন্ম দিলাম ছেলে মেয়ে নাতি নাতনি নাতনি নাতি এইভাবে নিচের দিকে যা যাবে কাউকে যাকাত দেওয়া যাবে না। আর যাদের কাছ থেকে আমরা জন্ম নিলাম আমাদের উপরের লেভেলের কাউকে যাকাত দেওয়া যাবে না। নিজের ভাই, নিজের বোন, নিজের ভাতিজা ভাতিজি, নিজের চাচা চাচি এরা যদি গরিব থাকে অন্য অন্য মানুষের চেয়ে এদেরকে আরো যাকাত বেশি হকদার, এদেরকে একটু বেশি দিবেন, এরা বেশি দোয়া করবে ইনশাআল্লাহ। দিব তো ইনশাআল্লাহ, খুঁজে খুঁজে বের করে যাকাতগুলো দিয়ে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুঁজে খুঁজে বের করে যাকাতগুলো দিয়ে আল্লাহ যেন যাকাত দেন ওরা যেন অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেন, বলেন আমিন।